আমিও আসলে ওনাকে নৈতিক সমর্থন জানানোর জন্য আজকে এখানে এসেছি। আমি ওনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। কারণ ঢাকাকে বাঁচাতে হলে বা বাংলাদেশকে বাঁচাতে হলে তিনি যেটা বক্তব্যটা দিয়েছেন এটা অত্যন্ত সঠিক। আমি মনে করি ঢাকা শহরে যদি ফুটপাত মুক্ত করা যায়, ঢাকা শহরকে যদি রিক্সা মুক্ত করা যায়, তাহলে ঢাকা শহরে অর্ধেক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে যাবে। মানুষ হাঁটতে শিখবে, মানুষ হাঁটবে, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে যাবে। এবং আমি মনে করি যে ফুটপাত এবং রিক্সা যদি বন্ধ করা যায়, গ্রামীণ অর্থনীতি একটা বিপ্লব ঘটে যাবে, মহাবিপ্লব ঘটে যাবে। কারণ এই লোকগুলো গ্রামে যাবেন, গ্রামে গিয়ে তারা কৃষিকর্মের সাথে বিভিন্ন কর্মের সাথে তারা জড়িত হবেন। আমরা কৃষি শ্রমিক পাই না। গ্রামে গেলে আমরা যে একটা ডাব খাবো গাছ থেকে, নারিকেল গাছ থেকে একটা ডাব পেড়ে খাওয়ার মতো আমরা লোক খুঁজে পাই না এখন। মহাসংকট। আর ঢাকা শহর মনে হচ্ছে যে সারা বাংলাদেশকে ধারণ করার জন্য বসে আছে। এখান থেকে যার যেমন খুশি চলে আসলো, রিক্সা একটা নিয়ে দাঁড়িয়ে রাস্তা নেমে গেল, যার যেমন খুশি ফুটপাতে বসে গেল। এখান থেকে এটা মুক্ত হওয়া দরকার। এটা মুক্ত হওয়া দরকার আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ বংশধরের জন্য। আমরা হাঁটি না, হাঁটা ভুলে গেছি। আমাদের রোগ শোকে আক্রান্ত শত শত ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক। বিশ্বাস করেন, আপনারা যদি রিক্সা মুক্ত করেন, হকার মুক্ত করেন, মানুষ হাঁটবে এবং আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার কৃষি বিপ্লব ঘটবে। এটা কৃষির একটা বিশাল একটা, আমরা আমাদের মতো এরকম একটা মাটির উর্বর মাটির দেশে আমরা কেন সমস্ত কিছু আমাদের আমদানি করতে হবে? তো আমি ওনার সাথে একমত নৈতিকভাবে। আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি, আমার অন্য কোনো কিছু নয়। আমি ওনার এই বক্তব্যকে সমর্থন করি এবং আমি চাই যে এটা একটা জনসচেতনতা সৃষ্টি হোক এবং যাদের দায়িত্ব তারা যেন বিষয়টাকে বিবেচনার মধ্যে রাখে।